কারণ দেখুন মা গো, এই সংসারে স্বামী যদি কোনো নারীর না থাকে মা, সেই নারী জানে যে এই সংসারে কি জ্বালা। কারণ স্বামীর মতো বন্ধু এই জগতে আর কেউ হতে পারে না মা। তাই দেখুন মা গো, এই নারীর জীবনে পূর্ণতা কখন আসে গো মা? পূর্ণতা কখন আসে? যখন একজন মা, আর এই নারীর জীবনে, প্রত্যেকটা নারীর জীবনে একটা কামনা রয়েছে। সেই কামনাটা কি গো মা? শুধু স্বামীর সাথে সুখে সংসার করা, দামি দামি গহনা পরা, শাড়ি পরা না গো মা। প্রত্যেকটা নারীর জীবনে কামনা রয়েছে। সেই কামনাটা হলো যে আমার গর্ভে একটা সন্তান আসবে, আমাকে মা বলে ডাকবে, আমার দুগ্ধ খাবে। এই কামনাটা প্রত্যেকটা নারীর জীবনে। হয়তো কারো ভাগ্যে সন্তান জোটে, কারো ভাগ্যে জোটে না, কিন্তু কামনাটা সত্য। তো সেই দিক থেকেও লক্ষ্য করতে গেলে একজন নারী কখন মা হবে? যখন তার বিবাহ হবে, একজন বাবার সঙ্গে যাবে, সেই বাবার সঙ্গে যখন রমণ ক্রিয়া করবে, আমাদের পিতার মস্তক থেকে আমরা যেদিন মাতৃগর্ভে গিয়েছিলাম যাই, তারপরে আমাদের মানব দেহটা 10 মাস 10 দিন মা গর্ভে ধরে এই পৃথিবীর আলো বাতাস দেখায়। সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে আমার পিতাই শ্রেষ্ঠ। একটা কুমারী মেয়ে যদি তার কাছে দুধ চাওয়া যায় বাবা, তার কাছে দুধ পাওয়া যাবে না। যখন সেই মেয়েটার বিবাহ হবে, একজন অপরিচিত পুরুষের সঙ্গে যাবে, তার সঙ্গে বিবাহ হবে, তখনই তার গর্ভে সন্তান আসবে, তবেই তার স্তনে সুধা আসতে পারে। সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে আমার বাবাই শ্রেষ্ঠ, পিতাই শ্রেষ্ঠ, পুরুষই শ্রেষ্ঠ। তাই একটা গান গাইছি নারীদের সম্পর্কে, আপনারা সবাই শ্রবণ করবেন। এই আসন ও গো, যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। আস্তে দেখুন মাগো, এই মায়া মমতা আছে বলে আপনাদেরকে বলা হয় মা। মায়া মমতা আছে বলে তাকে বলা হয় মা। আর সন্তান প্রসব করলে হয় জননী। আবার এই নারীকে বলছে পত্নী। যেই নারী স্বামীর বিন্দু পতন করে, মাগো কথাগুলো শুনবেন, যেই নারী স্বামীর বিন্দু পতন করে তাকে বলা হয় পত্নী। আবার এই নারীকে বলছে ঘরণী। যেই নারী স্বামীর দেহ ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারে শ্বশুর শাশুড়ি নিয়ে, তাকেই বলা হয় ঘরণী। আবার এই নারীকেই বলছে পত্নী। যেই নারী স্বামীর বিন্দু পতন করে তাকে বলা হয় পত্নী। আবার এই নারীকে বলছে সহধর্মিণী। যেই নারী স্বামীকে ধর্মর পথে অগ্রসর করে দেয়, যে তুমি হরিসভায় যাও, ভাগবতে যাও, নাম কীর্তনে যাও, সেই নারীকে বলছে ঘরণী, সহধর্মিণী। যেমন কলিযুগে ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী বিষ্ণুপ্রিয়া। সেই বিষ্ণুপ্রিয়া যদি অনুমতি না দিত, আমার গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হতে পারত না। তাই নারীর অনেকগুলো টাইটেল রয়েছে। আমার গানটা শ্রবণ করুন মাগো। ও গো, যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। একবার মাতা পিতা প্রেমানন্দে হরিবল 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 হরিবল।
সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে প্রতি সেবা জনম জনমে। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। স্বামীর অপমানে সতী, স্বামীর অপমানে সতী মরা স্বামীর কান্না চায়। স্বামীর চেয়ে আমি কিছু বাইরে দুনিয়ায়, স্বামীর চেয়ে আমি কিছু বাইরে দুনিয়ায়। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে প্রতি সেবা জনম জনমে। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে প্রতি সেবা জনম জনমে। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। তিনি বলে স্বামী সেবায়, তিনি বলে স্বামী সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে আমি কিছু বাইরে দুনিয়ায়, স্বামীর চেয়ে আমি কিছু বাইরে দুনিয়ায়। যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি তার মানায়। স্বামীর চেয়ে আমি কিছু বাইরে দুনিয়ায়, স্বামীর চেয়ে আমি কিছু